হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিও ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 এর কিছু সিক্রেট টিপস দেখব। খুবই এসেনশিয়াল হতে চলেছে আজকের ভিডিও ক্লাস। তো প্রথমে হচ্ছে আমরা ফাইল রিমোটসে ক্লিক করব। ফাইল রিমোটসের ভিতরে এখানে ইনফো একটা অপশন আছে, যদি আমরা ক্লিক করি তাহলে এরকম আমাদের একটা ফেজ চলে আসবে। এখানে প্রথম আছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টসে ক্লিক করার পরে আমাদের এইখান থেকে প্রেস উইথ পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা ডায়ালগ বক্স আসবে। আমরা এখন শিখবো যে কিভাবে একটা ডকুমেন্টে প্রোটেক্ট করতে হয় বা পাসওয়ার্ড দিতে হয়, যেন আমার ডকুমেন্ট কেউ আমার অনুমতি ছাড়া ওপেন না করতে পারে এবং কোনো সিক্রেট বিষয় যেন ফাঁস না হয়ে যায়। সো আমরা এখান থেকে একটা খুব সুন্দর একটা পাসওয়ার্ড টাইপ করব, তারপরে ওকেতে ক্লিক করব। দেন এগেন আবার সেম প্রসেসটা অ্যাপ্লাই করব, করে ওকেতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রোটেক্টেড হয়ে গেছে। তারপরে আমরা প্রোটেক্ট করার পরে এখান থেকে সেভ অ্যাজে আসবো। যাদের ডকুমেন্টটা কোনো নাম দিয়ে সেভ করা আছে তারা শুধু সেভে দিতে হবে ক্লিক। যাদের একবারে নতুন খুলে লক দিতে যাচ্ছি তারা হচ্ছে এখান থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক দিয়ে আমি এখান থেকে ডেস্কটপটা চুজ করলাম, করে আমার ডকুমেন্টটা আমি এখানে সেভ করব। ওয়ার্ড এমএস ওয়ার্ড 2016 নাম দিয়ে আমি জাস্ট ডেস্কটপে সেভ দিলাম। এখন আমরা এর ভিতরে যেগুলো টাইপ করব এইগুলো আমি ব্যতীত অন্য কেউ আর দেখতে পাবে না। সে এক্সাম্পল আমার এখানে কিছু কন্টেন্ট লেখা আছে, এটা হচ্ছে আমি লেখার শেষে ফাইলে দিয়ে সেভ দেব, জাস্ট সেভ। যা কিছু আমি এডিট করব লিখবো পুনরায় হচ্ছে আমি ডকুমেন্টে বেরোর আগে ওখান থেকে সেভ দিয়ে জাস্ট বেরিয়ে চলে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটা এখানে চলে আসছে। আমরা যদি ক্লিক করি তাহলে এখন এখান থেকে আমাদের পাসওয়ার্ড যাবে। আবার পাসওয়ার্ড যদি কারেক্ট দিয়ে ওকে দেই তাহলে এটা অ্যাক্সেসটা আমরা পাবো, অন্যথায় আমরা এটা ঢুকতে পারবো না। তো এটা হচ্ছে ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক, হাউ টু এক্সপোর্ট ইউজ। আমরা এক্সপোর্টটা ইউজ করে একটা পিডিএফ ফাইল তৈরি করব। আমরা জানি পিডিএফ ফাইলটা খুবই নেসেসারি। অফিসিয়াল কাজে আমরা জানি পিডিএফ ফাইল চলে আসে, পিডিএফ ফাইলের আদান প্রদান বেশি হয়, মেইলিং হয়। পিডিএফ ফুললে জিনিসটা ফন্ট কখনোই ভেঙে যায় না, নষ্ট হয় না। পিডিএফ ফাইলটার এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আর পিডিএফ অর্থ হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট ফাইল, এটা পুরোটাই প্রোটেক্টেড থাকে। আমি যে কোনো ভার্সন যদি পিডিএফ করে পাঠাই তাহলে আমার এটা যে কোনো ভার্সনে আমি যে কোনো পিসিতে অন করলে এটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে পিডিএফ ফাইলের বৈশিষ্ট্য। তো আমি আমার এই কন্টেন্টটা পিডিএফ করতে যাচ্ছি। পিডিএফে ক্লিক দেওয়ার পরে সেম ভাবে হচ্ছে আমি ডকুমেন্টসে ক্লিক করব, নামটা হচ্ছে এখান থেকে এমএস, আমি জাস্ট গজল বলে এখানে রিনেমটা করলাম, এরপরে পাবলিশ। আমরা একটা জিনিস একটু মাথায় আনার চেষ্টা করব, আমাদের ডকুমেন্ট যখন নর্মালি হচ্ছে সেভ করতে যাই তখন অবশ্যই হচ্ছে এখানে সেভ লেখাটা আসে। আর আমরা যখন হচ্ছে পিডিএফ করতে যাচ্ছি সবকিছু সেম থাকবে, শুধু সেভের পরিবর্তে এখানে আসবে পাবলিশ। আমি জাস্ট পাবলিশে ক্লিক করলাম, করার পরে ইয়েস দেব। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের একটা ব্রাউজার নিয়ে হচ্ছে আমার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো পিডিএফ এর কাজ হচ্ছে এখান থেকে খুব ফ্রিলি রিড করা, পড়া বা প্রিন্ট আউট করা। আর এটা হচ্ছে এডিটিং ডিসেবল থাকবে, আমরা চাইলে এখান থেকে এডিটিং করতে পারবো না। যেভাবে হচ্ছে ওরে আমরা পিডিএফটা এডিটিং করি, ফন্টের হচ্ছে ধরন পরিবর্তন, কালার পরিবর্তন, টাইপোগ্রাফি দেওয়া ফন্টে, পেজটা হচ্ছে মডিফাই করা, এখানে আমরা কিছুই করতে পারবো না। শুধুমাত্র কিছু সংখ্যক কাজ করতে পারবো আমরা, যেমন প্রিন্ট দেয়া, আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো, রিড করতে পারবো। এটা হচ্ছে পিডিএফ এর কাজ। আর যদি আমাকে কোনো বস পিডিএফ পাঠায় বা কেউ আমার কাছে পিডিএফ পাঠায়, আমি যদি পিডিএফটা পুনরায় এডিট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে কিন্তু একটা বড় ধরনের বিষয়। কারণ আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু হচ্ছে আমি
এটা এডিট করতে পারবো না, কিন্তু আমার এডিট করার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা গুগল ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে লিখব যে পিডিএফ কনভার্ট টু এমএস ওয়ার্ড। তারপরে পিডিএফ কনভার্ট করার জন্য একটা ওয়েবসাইট চলে আসবে, আমরা অ্যাডোবি একটা সাইট, আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব। তারপর এখানে বলবে সিলেক্ট ফাইল, আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেব। পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে ডাবল ক্লিক দিয়ে অন করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে পিডিএফ ফাইলটা এখানে আপলোড হচ্ছে। ওকে, আপলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড করব। করলে আমরা দেখতে পাবো যে আমাদের ডাউনলোড অপশানে চলে যাবে। নিশ্চয়ই আমরা ডাউনলোড কোথায় হচ্ছে করলে থাকে এরা অবশ্যই জানি, কারণ বেসিকটুকু জানি বিদায় অ্যাডভান্স ক্লাসটা আমরা করতে আসছি। তো আমি এখান থেকে পিডিএফটা অন করলাম। অন করার পর এখানে এটা ক্লোজ করি, তারপর হচ্ছে ইনাবল এডিটিং, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে ওয়ারে অন হবে। তারপরে বাংলা লেখাটা এইরকম টাইপের একটা চাইনিজ টাইপের ভাষা চলে আসবে, যদিও ইংলিশ, তবে দেখতে অনেকটা বাজে দেখাচ্ছে। আমি এখান থেকে টোটালটা ব্লক করে নেওয়ার পরে জাস্ট সুতো নিয়মজে লিখে দেব, সুতো নিয়মজে অর্থাৎ বাংলা ফন্ট, বা এখান থেকে আমি ফন্টের একটু কারেকশন করে দেব, যে ফন্টটা হচ্ছে আমার এর সাথে যায়। পিডিএফ করলে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, ফন্ট একটু ভেঙে যেতে পারে এবং হচ্ছে ফন্টের আকার আকৃতি একটু সমস্যা হয়, সেটা আমাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে এটা ঠিক করে নিতে হয়। এটা হচ্ছে পিডিএফ এর কিছু কিছু সমস্যা আছে। তো এইভাবে হচ্ছে আমরা পিডিএফ ফাইল তৈরি করতে পারবো এবং পিডিএফ ফাইল আবার কনভার্ট করে ফাইলে নিয়ে আসতে পারবো। তো এতক্ষণ অ্যাডভান্স ক্লাসটার সাথে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমরা হচ্ছে সাবস্ক্রাইবে হিট করব এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেব।